আজকের সকালটা শুরু হয়েছে এক নতুন অভিযানের উত্তেজনা নিয়ে। আমরা যাত্রা শুরু করেছি গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে। আমাদের আজকের গন্তব্য ঐতিহ্য আর শিল্পের এক অনন্য ঠিকানা, টাঙ্গাইলের বিখ্যাত তাঁতপল্লী। সবুজে মোড়া সারি সারি গাছে ঘেরা অপরূপ রাস্তা যেন আমাদের স্বাগত জানাচ্ছে। প্রকৃতির সেই শান্ত সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা উঠে পড়লাম ব্যস্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। মহাসড়কের দুপাশে চোখে পড়ল নানান অফিসের দালান কোঠা, শহরের ব্যস্ততা আর চলমান জীবন। হঠাৎই চোখে ভেসে উঠল ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজের প্রধান ফটক, গর্ব আর শৃঙ্খলার এক প্রতীক। এরপর আমরা প্রবেশ করলাম টাঙ্গাইল জেলার সীমানায়। শুরুতেই দেখা মিলল পরিচিত পাকুল্লা বাজার। তারপর দেলদুয়ার বাজার থেকে ডান পাশের রাস্তা ধরে রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে, পাঁচরাইল বাজার। রাস্তার সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ আর ধীর গতির জীবনের এক অপূর্ব মেলবন্ধন আমাদের পথকে করে তুলেছিল আরো রোমাঞ্চকর। অবশেষে পৌঁছে গেলাম পাঁচরাইল বাজারে। রাস্তার দুপাশ জুড়ে অসংখ্য তাঁত শিল্পের দোকান, রঙিন শাড়ির সমারোহ আর কারিগরদের ব্যস্ততা যেন বলে দিচ্ছে আমরা পৌঁছে গেছি ঐতিহ্যের প্রাণকেন্দ্রে। এবং শেষমেশ আমরা এসে দাঁড়ালাম আজকের মূল আকর্ষণ, টাঙ্গাইলের বিখ্যাত তাঁতপল্লী। তাহলে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ এই শিল্প ভ্রমণ। দেখব কিভাবে তৈরি হয় বাংলাদেশের গর্ব টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শাড়ি। তো ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম টাঙ্গাইল শাড়ির রাজধানী। তো এখানে এখান থেকেই টাঙ্গাইলের যত শাড়ি উৎপন্ন হয় সব এখান থেকে তৈরি হয়ে বাজারজাত করা হয়। তো আমরা এখন যেই কারখানাটিতে এসেছি, এই কারখানাটি ম্যানুয়াল পদ্ধতিতে এখানে শাড়ি উৎপন্ন হয়, হাতের সাহায্যে, টোটালি একবারে ম্যানুয়ালি। আমরা ভিতরে পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো। তো আসুন। তো ভিউয়ার্স, আমরা এখন কারখানার ভিতরে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু অনেকগুলা এই যে ম্যানুয়াল মেশিন, সবগুলো কিন্তু এখানে টাঙ্গাইলের যে শাড়ি তৈরি করা হচ্ছে এই মেশিনগুলো দিয়ে। এখানে অসংখ্য মেশিন দেখতে পাচ্ছি আমরা। যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে শাড়িটা তৈরি হয়। আসলে শাড়ি তৈরিতে অনেক পরিশ্রম লাগে, সারাদিন এই যে হাত দিয়ে এইভাবে টেনে টেনে কিন্তু শাড়ি তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার এক কাকা শাড়ি বুনতেছেন। এটা কি শাড়ি কাকা না? হ্যাঁ, টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল শাড়ি। আচ্ছা, এরকম একটা শাড়ি তৈরি করতে আপনাদের কতক্ষণ সময় লাগে? কতক্ষণ না, এটা সপ্তাহে দুইটা তিনটা। সপ্তাহে দুইটা তিনটা না? যারা খুব চালু তারা সপ্তাহে তিনটা বুনতে পারে, কিন্তু আমার তো বয়স এখন ভাটির দিকে, এখন আমরা দুইটার বেশি পারি না। সপ্তাহে দুইটা শাড়ি তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, সপ্তাহে দুইটা। তো আপনাদেরকে মজুরি কিরকম দেয়? আমাদের মজুরি প্রতি পিস এক পিস শাড়ি তৈরি করতে কত টাকা নেন? 700 টাকা। 700 টাকা। হ্যাঁ, আগে 800 তো যে করোনা আরম্ভ হওয়ার পর থেকে 100 কমছে, এই কমই আছে এখন। শাড়ির দাম কি কমে গেছে এই জন্য? শাড়ির দামও কমছে, এখন তো শাড়ি চলবাড়ি না। শাড়িগুলো তো অনেক সুন্দর, আপনাদের দেখতে পাচ্ছি। টাঙ্গাইল শাড়ি সুন্দর, টাঙ্গাইল শাড়ি পরিশ্রম করে আসলে এগুলো তৈরি করতে হচ্ছে। তো এখানে আর কি কি তৈরি হয় আপনাদের? এখানে যে 3 পিস, জামদানি,
বুটি শাড়ি এগুলাই পার পিস শাড়ির দাম কি এক একটা এক এক রকম? এক একটা এক এক রকম। এই যে আপনি শাড়িটা বানাচ্ছেন এটার দাম কত? এটার দাম আমরা বলতে পারবো না, এটা আমাদের খালি তৈরি করে আমরা ভাগ করে দেবো, আমাদের 700 টাকা দিবেন। হ্যাঁ, 700 পরে টাকা। এই যে মালিক যে কারখানা উনি যত টাকা নির্ধারণ হ্যাঁ, করেন। এটা এখন কত বিক্রি হয় ওটা মালিকই বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেক কাকা হচ্ছে 3 পিস তৈরি করতেছে। তো কাকা এই 3 পিসটার নাম কি? এটা হাইব্রিড। হাইব্রিড? হ্যাঁ, হাইব্রিড 3 পিস। আচ্ছা আচ্ছা। একটারই সুতা বুনন। ও, এক সুতা দিয়ে পুরোটাই হ্যাঁ, নাকি আরো কয়েক রকমের সুতা দিবেন? আর একটা সুতা আছে আবার মানে জামা ডিজাইন গুলো আলাদা আলাদা কালারের না? কালার। তো এরকম একটা 3 পিস তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে? একটা 2 দিন লাগে। 2 দিন? একটা 3 পিস 2 দিন? 2 দিন, হ্যাঁ। ও, তাহলে সপ্তাহে আপনারা মোটামুটি 3টা 3 পিসের মতো 3টা 3 করতে পিস। পারেন। আবার জোরটা বুনলে 4টা হয়, ও, আবার যদি না বুনি একটাও না। ও, মানে ডিজাইনের উপর? না, যদি কাজ না করি ও, তাহলে কাজ না করলে একটাও না। যেগুলো বেশি ডিজাইন হলে একটু সময় বেশি লাগে না? আর সময় বেশি লাগে। ও, তো আপনাদের এই একটা 3 পিস তৈরি করতে কত টাকা মজুরি নেন আপনি? 600 টাকা। 600 টাকা একটা 3 পিস। হ্যাঁ, তার মানে সপ্তাহে আপনার সর্বোচ্চ 1200 বা 1800 1800 এমনি হয় আর কি। ও, ঠিক আছে কাকা। তো আপনাদের এই মানে এখন এই যে এই মানে শাড়ির বা 3 পিসের যে ইয়াগুলো তৈরি করতেছেন, এই ঐতিহ্যটা আপনাদের কতদিন আগে থেকে? মেলা দিন আগে। মেলা দিন আগে থেকে না? মানে আপনারও মানে বাবা বা দাদা তাদের আমল থেকে না চলে না, আসছে? তা না। ও। কতদিন হবে এই শিল্পটা তৈরি? এটা 7-8 বছর। 7-8 বছর থেকে এই শিল্প চলে আসতেছে না? আগে কি এগুলা ছিল না? না, ও, আগে শাড়ি ছিল। শুধু শাড়ি ছিল। হ্যাঁ। আর এখন আপনারা 7-8 বছর থেকে এই 3 পিস তৈরি করতেছেন না? ও আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে শাড়ি 3 পিস বানানোর যে কারখানা। এই মেশিনগুলো দিয়ে কিন্তু শাড়ি আবার 3 পিস এগুলোই ওনারা তৈরি করে থাকেন। তো 3 পিসটা এই এলাকায় শুনলাম যে 7-8 বছর আগে থেকে শুরু হয়েছে, বাট শাড়িটা কিন্তু অনেক আগে থেকে চলতেছে। দেখতে পাচ্ছি এখানে আরেক ভাই শাড়ি, এটা কি শাড়ি বুনতেছেন? হ্যাঁ, এটা টাকার শাড়ি। ও আচ্ছা, আপনার এই শাড়িগুলা যে তৈরি করতেছেন এই শিল্পটা কত বছর আগে থেকে চলতেছে আপনার? এটা মোটামুটি প্রায় 50-60 বছর। 50-60 বছর, মানে আপনাদের বাবা দাদার আমল থেকে? হ্যাঁ, বাপ দাদার আমল থেকে। ও, আর 3 পিস শুনলাম যে 7-8 বছর আগে থেকে শুরু হয়েছে, এটা কি? 10 বছর ম্যাক্সিমাম। 10 বছর মিনিমাম না? আগে 3 পিস ছিল না, শুধু শাড়ি ছিল? আগে শাড়ি ছিল। ও, তো আপনি এই যে এভাবে কাজ করে মানে সপ্তাহে কয়টা শাড়ি উঠাতে পারেন? এটা হলো প্রোডাকশনের উপর, তো মনে করেন যে সারা সপ্তাহের মতো ডিউটি করলে 6টা 5টা এরকম আর কি হয়। আর 3 পিস গুলা? 3 পিস গুলো একই ভাব। একই মাম না? তো আপনি শাড়ি আর 3 পিস কোনটার মজুরি কত টাকা করে নিচ্ছেন? 3 পিসে আপনার হলো যদি থাকে, 3 পিসের যদি থাকে হলো 500, আর এটার মধ্যে থাকলে আর 200 বেশি, মানে 700 টাকা না? শাড়িটা অনেক দৈর্ঘ্য অনেক বেশি, এই জন্য অনেক বড় এই জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা ডিজাইন মানে কোনো পার্থক্য আছে? সব ডিজাইন একই? হলো বা হলো সব হলো মহাজনের উপর ডিপেন্ড করে। মহাজনের যে ডিজাইন বুনবা ওই ডিজাইন আমরা বুনবো। আচ্ছা আচ্ছা, ওটার জন্য কোনো মজুরি কোনো তারতম্য? না না, ওটা বেশি বেশি হয়, বেশি ডিজাইন হলে বেশি হয়? ডিজাইনের উপর হলো মজুরি ডিপেন্ড করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বাসা কি এলাকায়? হ্যাঁ, আমার বাসায় পড়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকটি কারখানা ঘুরে দেখব। তো এই কারখানাটির নাম হচ্ছে শুদ্ধ তাঁত, পিওর হ্যান্ড লুম আর কি, কালারচাঁদ বসাক ও উত্তম কুমার বসাকের কারখানা এটা। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি। তো কাকা, এই যে শাড়িটা তৈরি করতেছেন এই শাড়িটার নাম কি? সব সিল্ক, জামদানি। সিল্ক না, জামদানি। হ্যাঁ। তো এটা তো দেখতে পাচ্ছি অনেক কারুকার্য। তো এটা তৈরি করতে আপনাদের কতক্ষণ সময় লাগে, কতদিন? এটা একটা শাড়ি তৈরি হইতে 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহ লাগে? এটা এত দেরি কেন? মানে আগের মানে ফ্যাক্টরিতে দেখলাম যে ওরা সপ্তাহে 2টা-3টা, ওগুলো কি কাজ কম না? ওগুলাই কাজ কম, তারপরে ওটা হলো ইলেকট্রিক, আর এটা হইলো হাতে বানানো শাড়ি। ও, হাতে বানানো না? সেই জন্য মানে এটাই অনেক দেরি হয়। আর ডিজাইনের উপর মনে হয় একটু আর টাইম। ডিজাইনের উপরেও মনে করেন যে একটা শাড়ি অনেক কম বেশি লাগে। কত শাড়ি আছে 2 দিনেও হয়, 3 দিনেও হয়, কত শাড়ি আছে 1 সপ্তাহ লাগে, আবার কত কত শাড়ি আছে 15 দিন 1 মাসেও হয় না। ওগুলোর নাম কি কাকা, যেটা অনেক সময় লাগতেছে 1 মাস 15 দিন? ওইগুলাই আরো কাজ বেশি। জামদানি শাড়ি ওগুলো? হ্যাঁ, জামদানি কাজ আরো অনেক বেশি, ও, হাতে কাজ।
স্পিডে যাবে। আমরা ওই যে মানে মার্কেটে যে শাড়িগুলো দেখি এক একটা শাড়ি 50,000 1 লাখ 1.5 লাখ, এই ওগুলো শাড়ি জামদানি গুলোই তো, ওগুলো মনে হয় ওরকম টাইম লাগে। হ্যাঁ, ওগুলাই মনে করেন যে যে শাড়িগুলা যে এইটা আমি মাকুতে হাতে টানতাছি, আবার এই যে ডিজাইন গুলা যে যে হইতাছে হ্যাঁ, এইটা আবার মনে করেন যে মাকু দিয়ে অথবা হাত দিয়ে উঠাইতে হবে সম্পূর্ণ, সেই জন্য আরো অনেক দেরি হয়। অনেক দেরি হয়। হ্যাঁ, এই যে কাজগুলা এই যে দেখতাছেন না, এইটা আমি হাত দিয়ে মাকু দিয়ে দিতেছি, আর এই কাজগুলা এই মাকু দিয়ে না, শুধু হাত দিয়ে ঘুরাইতে হবে, তাইলে অনেক বেশি লাগবে। ওই জন্য ওটা দামও বেশি। দামও বেশি। আর আপনার এই যে কাজগুলা যে দেখতেছেন, এগুলা যখন হাত দিয়ে ঘুরামু, তখন এই যে এগুলা থাকবে না, এগুলা বাদ থাকবে, শুধু পরিষ্কার একবারেই থাকবে। ও, হাত দিয়ে করলে। হ্যাঁ, মানে ওটা খাটনি বেশি, ওটার জন্য দামও বেশি। দামও বেশি। আর ওগুলো সুতাগুলো অনেক ভালো না? না, সুতা একই। ও, সুতা একই, ওই কাজের উপরে নির্ভর করে দাম বেশি। এই যে শাড়িটা বানাচ্ছেন, এটার মজুরি কিরকম আপনার মজুরি কেমন? এটার মজুরি 26-2700 মতো একটা শাড়ি হয়, সপ্তাহে একটা করে না? সপ্তাহে। আর যেগুলো ওই যে 15 দিন এক মাস লাগে, ওগুলার মজুরি কত? ওগুলার মজুরি আরো বেশি। কত কত শাড়ি আছে, একটা শাড়ির মজুরি 50,000 টাকার মতো আছে। বাবা, একটা শাড়ির মজুরি হবে তো, কারণ কিছু কিছু আর একটা শাড়ি বানাইতে কমপক্ষে আপনার 4 মাস লাগবে, 3-4 মাস লাগবে। ও, যেগুলো মার্কেটে মনে করেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ হ্যাঁ টাকা হ্যাঁ বিক্রি হয়, হ্যাঁ, ওগুলা 2-4 মাস লাগবে। ও, তৈরি করতে না? হ্যাঁ, যেটা ওই যে 1 লাখ 1.5 লাখ টাকার শাড়ি, ওগুলা ও, কমপক্ষে 4 মাস লাগবে। বুঝতে পারছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেপারের তৈরি, এটা ক্রাফট পেপার মনে হচ্ছে। তো এটাই কিন্তু ডিজাইন। হ্যাঁ, তো এই যে উনি যতবার টান দিচ্ছেন, এই যে টান দিচ্ছেন, তো ততবারই কিন্তু এক একটা করে এই পেপারের যে ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনারা ডিজাইন ওয়াইজ কিন্তু মানে এই পেপারের ইয়াগুলো চেঞ্জ হয়, মানে এই পেপারের ডিজাইন যেরকম থাকবে, আমরা শাড়িটাতে কিন্তু সেম ডিজাইন কিন্তু হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই একটা মানে হ্যান্ডক্রাফট শাড়ির একটা মেশিন আর কি, পুরোটা ম্যানুয়াল মেশিন। তো এই হচ্ছে এই কারখানার অবস্থা। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে কারখানাটি দেখলাম, তো কারখানার শোরুম হচ্ছে পিসি পল অ্যান্ড সন্স। তো আমরা ভিতরে গিয়ে কিছু মানে হাতে বোনা শাড়ির দেখবো এবং প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখা যাক। এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আপনাদের শোরুমে তো অনেক রকমের শাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে অনেকগুলো শাড়ি, তো এই শাড়িগুলো কি প্রত্যেকটাই আপনাদের এই কারখানায় তৈরি হয়? হ্যাঁ, আমাদের কারখানায় আছে, আবার আমাদের নিজস্ব কিছু তাঁতিও আছে, তাঁতি দিয়ে বানানো হয়। ও আচ্ছা আচ্ছা। আর যে ওইদিকে যে দেখলাম যে আপনার মেশিনের যে কারখানাগুলো শুনলাম আর কি, তো ওইখান থেকেও আপনাদের এই শাড়িগুলো আসে? ওইখান থেকে বেশি আসে না, আপনাদের নির্দিষ্ট তাঁতি থেকে এবং আপনাদের হ্যাঁ, কারখানা আমাদের থেকে নিজস্ব তৈরি হয়? তো আমাদের নিজস্ব বাড়িতে কারখানা আছে, ওইখান থেকে আসে। ও, তো আমরা আপনার বাসা থেকে ঘুরে আসলাম। তো আপনাদের কারখানায় তৈরি কয়েকটা শাড়ি একটু দেখাবেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইটার প্রাইস কিরকম ভাই? এটা 2200। 2200 টাকা না? মাসলাই সিল্ক। মাসলাই সিল্ক, এটা 2200 টাকা। জি। আর 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 দু একটা একটা আছে হাফ সিল্কের মধ্যে। হাফ সিল্ক, এটা আচ্ছা। এটার প্রাইস? ওইটা আঁচল, এটা জমিন, এইটা 1800 টাকা। 1800 টাকা না? হাতে এটা বোনা হচ্ছে আপনাদের কারখানায় তৈরি? হ্যাঁ, অনেক ব্লাউজ পিস সহ একদম। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ, এগুলো বুননের। এইটা 1100। 1100 টাকা। এটার নাম কি? এটা হাফ সিল্কের মধ্যে, ওই হাতের তাতে বুটিগুলো এক একটা এক এক কালার দেখুন। আচ্ছা আচ্ছা। হাতের তাতে
এটারও কি সেম নাম? এটাও সেম, এটা প্রাইস 1400। 1400 টাকা। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা আরেকটি শাড়ি ওপেন করছি। এটা জামদানি, এটা আমাদের পছন্দের ছিল, কালারটা অনেক সুন্দর, এটা কালার, এটা জামদানি। এটার প্রাইস কত ভাই? এটা 1500। 1500। তো প্রাইসগুলা অনেক মানে রিজনেবল প্রাইস, এবং শাড়িগুলোর ডিজাইনগুলো দেখেন, অনেক সুন্দর ডিজাইন। তো আপনারা কিন্তু যারা রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো কিনতে চান, তারা এই পাত্রের বাজারে চলে আসবেন, এই পিসি পোল, এই সন্স, পোল অ্যান্ড সন্স, এই আমার শোরুমটাতে। তো এখানে হচ্ছে ওনাদের কারখানায় তৈরি এবং কারখানাটা দেখে নিতে পারবেন, এবং এই শাড়িগুলো অনেক কম দামে আপনারা ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু পাইকারিতেও সেল করার মানে ব্যবস্থা আছে। আপনারা যারা পাইকারিতে সেল করে নিতে চান এবং ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হবে এই বাজারের শাড়িগুলো। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। তো ভিউয়ার্স, এতক্ষণে আপনারা হাতে বোনা তাঁত শিল্পের কারখানা দেখলেন। তো আমরা এবার যাচ্ছি অটোমেটিক তাঁত শিল্পের কারখানা দেখতে। তো চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এবার একবার ফ্যাক্টরিতে, যেখান থেকে শাড়িগুলো মেশিনের সাহায্যে তৈরি হয়। তো আমরা একটু আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো, এবং এখানে কি টাইপের শাড়ি তৈরি হয়, কতগুলো মেশিন আছে, আরো অনেক কিছু ধারণা দেবো। তো চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা এই যে ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করলাম। তো এখানে আসলে অনেক শব্দ মেশিনের। তো আমরা পুরো ফ্যাক্টরিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, এই ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছি অসংখ্য মেশিন। আপনারা এক এক করে সব মেশিন দেখতে পাচ্ছেন। আর অনেক শব্দের কারণে একটু নয়েজ আসবে মানে ভয়েসে। এটা হচ্ছে পুরো ফ্যাক্টরিতে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, সেম মেশিন হচ্ছে পুরো ফ্যাক্টরি জুড়ে। তো তো ভিউয়ার্স, আমরা এই যে কারখানাটি ঘুরে ঘুরে দেখলাম। তো এখানকার এক অপারেটর ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো আসুন ভাই, আপনারা এই শাড়িগুলা মানে পার ডে মানে একটা শাড়ি তৈরি করতে কতক্ষণ সময় লাগে? একটা শাড়ি তৈরি করতে আপনার 3 থেকে 4 ঘন্টার মতো লাগে। 4 ঘন্টা না? আর যেটা হাতে তৈরি করে তারা তো মনে করেন যে সপ্তাহে 2-3টা করে তৈরি করে। সপ্তাহে 2টা কি 3টা হয়। এটা প্রোডাকশন অনেক বেশি। হ্যাঁ, তো ওই হাতে বোনা আর এই মেশিনে এটা কোনো পার্থক্য আছে শাড়ির মধ্যে, নাকি একই শাড়ি? শাড়ি আপনার এটাতে হাতে বোনানোটা ওটা হচ্ছে আপনার এটাতে হাতে টানে, মানে যে কাপড়টা ফিনিশিং অন্যরকম হয়, ভালো হয় না? ফিনিশিং ভালো হয়। আর এটাতে আপনার এটাতে মেশিনে যতটুকু ফিনিশিং দিতে পারে ততটুকু। হ্যাঁ। ও, তো আপনাদের মানে বেতন কি মানে শাড়ি ওয়াইজ, মানে যত শাড়ি তৈরি করবেন? প্রোডাকশনে। হ্যাঁ, আচ্ছা, একটা শাড়ি তৈরি করতে কত টাকা মজুরি নেন আপনারা? এটা আমাদের দেয়তে 130 টাকা একটা শাড়ি? হ্যাঁ। পার ডে কয়টা শাড়ি বললেন? বাড়তে 3টা 4টা। 3-4টা। ও, তার মধ্যে মানে দিন তাহলে আপনার কত পড়তেছে? 400 টাকার মতো? জি হ্যাঁ, একটাই 400 টাকা। আর এটাতে আপনার এটাতে 500 টাকার মতো 500 পড়বে। টাকার মতো এটা না? ও, এটা আবার বেশি। আর এটা আপনার 3 পিস 2 পিস। ও, আচ্ছা, এই 3 পিসে পার 3 পিসে কত? 5 পিস 240 টাকা। 240 টাকা। তো আগে আপনার 300 টাকা দিত, এখন একটু মানে যে গোল দিতে কারণে একটু কমিয়ে দিতে। এটা কি 3 পিস না? হ্যাঁ, এটা 3 পিস। ও, পার 3 পিসে কত বললেন? তার 3 পিস এখন 240 টাকা দেয়, আগে 300 টাকা দিত। আগে, এখন দাম কমার কারণটা কি? ওই ব্যাগের গোল দিতে খারাপ, কাপড় বেচা কিনা কম। ও, আচ্ছা, কাপড় বেচা কেনার উপর আপনাদের বেতন নির্ধারণ হয়, তাই না? এই শাড়িগুলোই তো ওখানে বাংলাদেশ যাচ্ছে, তাই না? এটা ভারতে যাচ্ছে। ভারতে যাচ্ছে। ও, এই জিনিসগুলো টাঙ্গাইলে তাঁতের শাড়ি হিসেবে পরিচিত, কিন্তু এটা ভারতে যাচ্ছে। সবগুলো ভারতে বেশি যায় না? বাংলাদেশে কম সেল হয়? হ্যাঁ, বাংলাদেশে কম ছিল। আচ্ছা, আপনার বাসায় কি এই জায়গাতে? হ্যাঁ ভাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পুরো কারখানাটি আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা এই কারখানায় তৈরি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো।
এগুলো সবগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন। এগুলোর প্রাইস কিরকম? ও, আচ্ছা, এটা হচ্ছে পাইকারি রেটে হচ্ছে 950 টাকা। হ্যাঁ, শোরুমে এগুলো 1500 1600 যে যেমনি পারে আর কি। তো এগুলো হচ্ছে পার পিস 950 টাকা করে। আর অনেক অসংখ্য থ্রি পিস কিন্তু এখানে আছে। তো একটা আমি একটু দেখাচ্ছি, এই যে। তো এই হচ্ছে থ্রি পিস, পুরোটাই খুলে দেখাচ্ছি না, এইটা এইভাবে দেখাচ্ছি। দেখছেন, মানে অনেক সুন্দর, মেশিনে তৈরি থ্রি পিসগুলো অনেক সুন্দর। তো আপনারা কিন্তু এখান থেকে পাইকারিতে কিনতে পারবেন। এটার এই যে এটা হচ্ছে প্যান্ট, সেম কালার কম্বিনেশনে হচ্ছে এটা প্যান্ট সালোয়ার। আর এটারই হচ্ছে এই নিচে হচ্ছে যে এটা হচ্ছে ওড়না। দেখছেন, একবারে ফুল সেট থ্রি পিস মাত্র 950 টাকায়। যারা পাইকারিতে মানে ব্যবসা করতে চাচ্ছেন এখান থেকে নিয়ে, তারা এখানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে আশরাফ ভাইয়ের ফ্যাক্টরি। তো এই বাজারের যে লোকেশনটা আপনাদেরকে দিলাম, পাত্রেল বাজারের পরে এটা হচ্ছে পুটিয়াজানি। তো পুটিয়াজানি বাজারে এসে যদি আপনারা বলেন যে আমি আশরাফ ভাইয়ের এই কারখানায় যাব, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে। আমরাও ঠিক এভাবেই এসেছি। তো আপনারা কিন্তু এইভাবে ইনাদের কাছ থেকে পাইকারিতে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন, আপনাদের শোরুমে সাজিয়ে রাখতে পারবেন। এটা কিন্তু শোরুমে প্রায় ডাবল দাম। তো অনেক সুন্দর, কিন্তু আপনারা স্বচক্ষে আসে না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে সবাই আসবেন এবং দেখে শুনে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং পুরো ফ্যাক্টরিটা দেখতে পারবেন। এবং আশরাফ ভাইয়ের অসংখ্য মানে ভালো ব্যবহার, আমরা অমায়িক ওনাদের ব্যবহার পেয়েছি। অন্য জায়গায় কিন্তু আমরা গিয়েছিলাম, তারা ওনারা বলতেছে আপনারা দেখতে পারবেন বাট ছবি তুলতে পারবেন না। কিন্তু এখানে আশরাফ ভাই এক কথায় রাজি হয়ে গেছেন, যে বললেন যে আপনারা যত খুশি ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন এবং দেখতে পারেন। তো এই ছিল আজকের পুরো মানে পাত্রাইল বাজারের যে আপনার ওই টাঙ্গাইল শাড়ি এবং থ্রি পিসের কারখানাগুলোর ভিডিও। তো আজকে এই পর্যন্তই, আমরা বিদায় নিচ্ছি। এরপরে আরও দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততক্ষণে আমাদের সাথে থাকবেন এবং টাঙ্গাইলের আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওগুলোতে। তো আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।